চন্দ্রনাথ পাহাড় ও এর বিভিন্ন মন্দির উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে পূজা অর্চনা ও দর্শনের উদ্দেশ্যে প্রতিদিন আগমন করেন। সীতাকুণ্ড উপজেলা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে আছে। এখানে হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এ অঞ্চলের মানুষ চন্দ্রনাথ মন্দির ও তার ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ ধারণ করে। ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মহাশিবরাত্রি, জন্মাষ্টমী সহ বিভিন্ন পুণ্যতিথিতে লাখো ভক্ত সমবেত হন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই ধাম কেবল বাংলাদেশের নয়, বরং ভারতসহ বিশ্বের বহু সনাতনী ভক্তদের কাছে এক পরম আধ্যাত্মিক কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়ে পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যে জানা যায়, স্থানীয় কিছু ইসলামী নেতা ও সংগঠন নামাজের জন্য জায়গার দাবি তুলেছেন। হিন্দু সমাজের প্রতিনিধিরা বলছেন, এটি দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য বড় ধরনের হুমকি। তাদের মতে, যেখানে শত শত বছর ধরে হিন্দুরা নিরবিচ্ছিন্নভাবে পূজা অর্চনা করে আসছেন, সেই তীর্থস্থানের পাশে নতুন ধর্মীয় স্থাপনা নির্মাণের উদ্যোগ ভবিষ্যতে অশান্তি ও সংঘাতের কারণ হতে পারে। এ নিয়ে হিন্দু নেতারাও সরব ফেসবুকে। খবরটি ছড়িয়ে পড়লে যার যার ফেসবুকে এর প্রতিক্রিয়া দেখা যায় আজ সারাদিন। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক ভিডিও বার্তায় বলেন, ধর্মাবলম্বীদের অন্যতম পীঠস্থান চট্টগ্রামের চন্দ্রনাথ ধাম। এই পবিত্র ভূমিতে সারা বিশ্বের মানুষ এখানে প্রার্থনা করতে আসে, এখানে পূজা অর্চনা করতে আসে, মানসিক প্রশান্তি লাভ করতে আসে। অথচ এই ভূমিতে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি একটি চক্রান্তকারী দল, একটি দুষ্ট চক্র এই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে এবং হিন্দুদের সঙ্গে বিরোধে জড়িয়ে এই পবিত্র স্থানটিকে তারা ধ্বংস করার অপচেষ্টায় আছে। আমরা এর আগে দেখেছি সেই মন্দিরের সামনে গিয়ে তারা আজান দিচ্ছে, তারা ওইখানে নামাজ পড়ছে, তারা এই পবিত্র স্থানে এখন মসজিদ নির্মাণের জন্য পায়তারা করছে এবং সেটা নিয়ে আমরা দেখছি ফেসবুকে বেশ গরম গরম তারা বক্তব্য দিচ্ছে। একটা পবিত্র ভূমি, একটি মন্দির, কেন এই মন্দিরের মধ্যে তারা এই ধরনের চক্রান্তমূলক কাজ করছে এবং এই পবিত্র ভূমিটাকে তারা কেন নস্যাৎ করার চেষ্টা করছে, দখলের পায়তারা করছে, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে সরাসরি বৈঠক করা উচিত। আমরা জানি যে এমনিতে আমরা জানি যে এদের রক্তের মধ্যে রয়ে গেছে সেই আপনারা জানেন, যাদেরকে আপনারা সুলতান মাহমুদ বলেন, যে সোমনাথ মন্দিরের ছত্রবা তারা লুণ্ঠন করেছে। তাদের এই রক্তের ওই লুণ্ঠনের ঐতিহ্য, মন্দির ভাঙার ঐতিহ্য, মন্দির দখলের ঐতিহ্য এদের রক্তের মধ্যে প্রবাহমান। অতএব তারা এই দুষ্ট চক্রের এই কাজগুলো করবে। সমগ্র সনাতনীদের উচিত এই সমস্ত দুষ্ট চক্রের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কঠোর হস্তে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং সারা বাংলাদেশের যে কোনো মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়তে তৎপর আছে। একই সঙ্গে আমরা মন্দির কমিটিকে বলবো, যারা কমিটি আছে, দায়িত্বে আছে, তারা এই মন্দিরের চারপাশে সাইনবোর্ড টানিয়ে দিক, এটা অনলি ফর সনাতন, এটা শুধুমাত্র সনাতনীদের জন্য এবং এই মন্দিরের গেটেই অন্তত একজন দারোয়ান নিয়োগ করা উচিত, যে আইডি কার্ড দেখে যে যদি সনাতনী হয় তারা ঢুকতে পারবে, নইলে ঢুকতে পারবে। বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় তার ফেসবুক পোস্টে লিখেন, সনাতনী সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ড নিয়ে কোনো ষড়যন্ত্র সনাতনী সম্প্রদায় মেনে নিবে না। সারা বিশ্বে সনাতনী সম্প্রদায়কে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। মুফতি এজহার ভাইয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে তার সাথে মসজিদ নির্মাণ নিয়ে কোনো কথা হয়নি। প্রশাসন সতর্ক করে জানিয়েছে, চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং কেউ যদি গুজব, প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়িয়ে
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সবার প্রতি আহ্বান জানিয়েছে, ধর্ম বর্ণের ভিন্নতা যেন বিভেদের কারণ না হয়ে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে দৃঢ় করে। শান্তি ও সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্য সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্টে দাবি করা হয়েছিল যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে, তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং সেখানে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগ বা প্রমাণ পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা।